যিনি বৃন্দাবনের রাজা, যিনি আমার নবকৈশোর নটবর গোলকের প্রেমধন, আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, ষড় ঐশ্বর্য পূর্ণের মালিক, ঐশ্বর্য বীর্য যশ শ্রী বিবেক বৈরাগ্য জ্ঞান, ছয়টা বস্তু যার মধ্যে বর্তমান, তিনি হলো আমার একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তো ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের আজকের কিসের এমন অভাব ছিল যে গোলকে স্বর্ণ সিংহাসন, স্বর্ণ পালঙ্ক, স্বর্ণ বিছানা, সেখানে সুখের অভাব ছিল না। সেখানে সুখ পরিত্যাগ করে আমার ভগবান কেন এই ভুলকের মাটিতে কেন নেমে এলেন? ভগবান কেন বারবার আসছেন? এই মাটিতে কি আছে এর মধ্যে যে কৃষ্ণ গোলকের প্রেমধন বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে এই ভুলকের মাটিতে বারে বারে আসছে কেন? দেখুন না, রাম আদি অবতারে কোধে নানা অস্ত্র ধরে নানা অসুরের করেছে সংহার। তাই ভগবান প্রতিশ্রুতি করলেন, এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিব। সেই যে ভগবান বারবার যখন ভক্তের সঙ্গে যুদ্ধ করছে, সত্য যুগে যুদ্ধ করেনি, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলেন, ভগবানের মনের আশা মিলল না, চলে এলো ত্রেতা যুগ। সেই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর হলো কি? রাবণ আর কুম্ভকর্ণ। দুই রাক্ষসকে বধ করলেন, তবু ভগবানের মনে আশা মিলল না। ওই দুই রাক্ষস আবার চলে এলেন দাপর যুগে। কি হলো? শিশুপাল আর যন্ত্রবক্র। ভগবান আবার ওই দুই ভাইকে নিধন করলেন। দু ভাই এসে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরে বলছে, হে গোবিন্দ, জন্মে জন্মে বারে বারে কেন শুধু তোমার হাতে আমাদের নিধন হচ্ছে প্রভু? তোমার কি সেই করুণার অবতার আমরা পাবো না? তোমার সেই করুণার অবতার আমরা পাবো না? অন্তর্যামী ভগবান বললেন, হে, আমি গীতায় কথা দিয়েছি, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম, মম বট্টানুবতন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে সাধনা ভজনা করবে, আমি সেই ভক্তের মনোবাসনা ঠিক তেমন ভাবে পূর্ণ করব। তোমাদের মনোবাসনা পূর্ণ করব কবে জানো? আগত কলিযুগে আমার এই রাজবেশ পরিধান করেই যে আছি, এই রাজবেশ সব পরিত্যাগ করে যেদিন আমি নদিয়ার মাটিতে ভিখারি হয়ে চৈতন্যে রেখে, শিখা রেখে, কেশ মুন্ডন করে ভক্ত হয়ে চরণ ধুলায় গড়াগড়ি দেব, সেদিনই তোমাদের দু ভাইয়ের মনোবাসনা আমি পূরণ করব। তাই আজ বহু সুন্দর নদিয়া নবদ্বীপের মাটিতে ভাবা বেশে সেই পূরবের ভাব মনে পড়ে গেল। পূর্বলীলার ভাব যখন গৌর হরির বিভাবিত হয়েছে, পূরবের ভাবটি কেমন? ব্রজভাব। ব্রজভাবটি কেমন ছিল? গৌরাঙ্গ সুন্দর। সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে প্রত্যেক দিন নীতি নৈমিত্য যে আমার গোবিন্দ রাজসজ্জায় রসচলি করে সখীগণদের মনোবাঞ্ছা পূর্ণ করে সখীগণরা সবাই চলে যেতেন নিজ নিজ কুঞ্জে। আর এদিকে শ্রীমতী রাধারানী, ভগবান কৃষ্ণচন্দ্র, কমল পদ্ম, ফুলের বিছানা, ফুলের চৌবাড়ি ঘর, ফুলেরও বাসন। সখীগণ সুন্দর করে কুঞ্জ সাজিয়ে রাধা মাধবকে, রাধা গোবিন্দকে যখন ঘুম পাড়িয়ে দিয়েছে, সবাই গোবাকের দ্বার থেকে সখীগণ সবাই লক্ষ্য করছে রাধা গোবিন্দের সেই লীলা মাধব। হঠাৎ শ্রীমতী রাধারানী ওই শয়ন কক্ষে থাকতে থাকতে, রাধা মাধবের চরণখানা বক্ষে জড়াইয়ে ধরে থাকতে থাকতে, হঠাৎ স্বপ্ন দেখা মাত্র শ্রীমতী রাধারানী চিৎকার করে উঠলেন, প্রাণনাথ।
তুমি একবার উঠো, একবার জাগো। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি কি জানতে পারলেন না অন্তরে? তিনি স্থির থাকতে পারলেন না। উঠে মাত্র রাধারানীর মাথায় হাত দিয়ে বলছে, রাধে তুমি এমন ভাবে নয়নের জল ঝরিয়ে ঝরিয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কেননা আজ কেন আমার এমন দশা হলো, তুমি বলতে পারো? কি হয়েছে রাধে? হে গোবিন্দ, শিশুকাল থেকে আমার জীবন যৌবন মন প্রাণ সবই তোমার রাতুল রাঙা চরণে দিয়েছি। আমার বলতে পৃথিবীতে যা ছিল সব তুমি। তাই যদি হয় গোবিন্দ, কিন্তু আজ আমি এই নিশি প্রভাতে একটা কুস্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো তুমি জানো গোবিন্দ? আমি প্রভাত কালে ঘুমাতে ঘুমাতে শয়নের মধ্যে স্বপ্ন দেখলাম, এক ঐকান্তিক সর্বস্ব ভুবন ভোলানো গৌর রূপের মানুষ। সেই গৌর রূপের মানুষটা তুমি কেমন জানো? কেমন রাধে? সেই গৌর রূপের মানুষটা দেখতে অবিকল তোমার মতো। জানো প্রাণনাথ, তোমার যেমন রাজ ঐশ্বর্য রাজ বেশি চূড়া ধারা বাঁশি মোহন মুরলী গলায় গজমতির হার চরণের নপুর গলে মালা আছে, আর তোমার কত সুন্দর চুলের ছোটা কেশর আছে। কিন্তু সেই রূপের মানুষটা কেমন জানো? কেমন? তার এই অঙ্গে কেমন বেশ গৌর বরণ যুবক, তার সর্বই অঙ্গে গেরুয়া বসন, তার কেশ ও রাশি নাই, তার মস্তক মুন্ডন করা, তার মাথায় আছে এক হাত শিখা, হাতে আছে কমণ্ডল। আরে সেই কমণ্ডল ঐকান্তিক সর্বস্ব ভুবনের ভোলানো গৌর রূপের মানুষ দেখে আমার বলতে যা কিছু ছিল সবাই আমি ওই চরণে সমর্পণ করি। তুমি বলতে পারো প্রাণনা, আমার এমন কেন দশা হলো? শিশুকাল থেকে আমার বলতে যা কিছু সব তোমার চরণে দিয়েছি, কেন আমি ওই গৌর রূপে আমি সব দিয়ে দিলাম? রাধারানীর কোন কথা শোনা মাত্র প্রাণ গোবিন্দ বলছে, হে রাধে, তুমি যে গৌর রূপের মানুষটা দেখেছো, সেই গৌর রূপের মানুষটা দেখতে কেমন তুমি শুনবে পানো না? সেই রূপের মানুষটা দেখতে কেমন তোমায় বর্ণনা করি। শ্রীমতী রাধারানী শয়ন শয্যায় বসে বসে সেই গৌরাঙ্গের তুলনা দিচ্ছে। অগো গৌরের রূপ হেরি, আমার ঝরে দু নয়নের বাড়ি, আজ কাঁদিছেন মনে মনে। হরি 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 হরি।
দাসীটা কি করছে জানো গোবিন্দ? আমার সম্মুখে দুটি হাত বাড়াইয়ে দিয়েছে, হাত বাড়াইয়ে দিয়েছে, যেন আমার কাছে কিছু চাইছে। আমার কাছে তো দেয়ার মতো কিছু নেই। তখন আমি কি বললাম জানো? হে প্রভু, কি আছে আমার? হরি 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 কি বা দিব তাই আজকের শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য 1 মাস নয় 2 মাস নয় 13 মাস গর্ভের যন্ত্রণা সহ্য করে সতী মায়ের গর্ভে ছিলেন 13 মাস। ওই 13 মাস গর্ভ যন্ত্রণা সহ্য করে গৌর সুন্দর এসেছেন নবদ্বীপের মাটিতে আজকের মেঘের মতো উদয় হয়ে
শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করছেন, সেখানে আছে অগণিত ভক্ত। যখন হরিনাম সংকীর্তনে মেতে আছে, চৈতন্য মহাপ্রভু বলছে, শোনো ভক্ত, এমনি ভাবে শুধু হরিনামে বসে বসে, হরিবাসরে বসে বসে হরিনাম শুনলে ভগবানের কৃপা, হরিনামের কৃপা লাভ পাওয়া যাবে না। আস্তে। ভক্তগণ বলছে, হে প্রভু, কেন হরিবাসরে বসে বসে দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে হরিনাম শ্রবণ করলে কেন গোবিন্দ কৃপা হবে না? আস্তে। চৈতন্য চরিতামৃতের কলম, এই হরিনাম নয়। কেন? এটা বাহ্যিক জগতের হরিনাম। এই হরিনাম শুনে কাজ হচ্ছে না? হচ্ছে বাবা, ভালো করে ভেবে দেখুন মায়েরা, কাজ হচ্ছে। এই তো পরশুদিন একটা বাসরে গাইতে গেলাম, এক ভক্তমণ্ডলী মা, বয়স প্রায় 85 বছর মতো, চেয়ারের উপরে বসে বসে হরিনাম শুনছে, আর হাতে একটা লাঠি। আমি বললাম, মানে হাঁটতে পারছে না, চলতে পারছে না। আমি বললাম, মা কি হয়েছে আপনার? বাবারে, বাতের ব্যথা সারে না। হরিনাম তো দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে শুধু হরিনাম শ্রবণ করে যাচ্ছি, বাতের ব্যথা, হাতের লাঠি, এটা আমাকে ছাড়ছে না। হরিনামে বাট কাজ হচ্ছে না। সত্যি বলুন না, হরিনামে কাজ হচ্ছে? কেন কাজ হচ্ছে না? বলছে, এই হরিনাম নয় রে ভাই, আর একটা হরিনাম আছে। এই হরিনাম শুনলে পরে, এই হরিনাম গাইলে পরে, এই হরিনাম নিয়ে যাবে তোমার সেই হরিনামের কাছে। সেই হরিনামে তবে এই হরিনাম নয়। কেন এই হরিনাম নয়? এই যে হরিনাম হচ্ছে, এটা হরিনাম নয় কেন? ভাবুন, এখান থেকে 500 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু এসে প্রত্যেকটা জীবের হাতে ধরে, পায়ে ধরে, যেচে সেধে যে হরিনামটা ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে ভক্তের মাঝে বিনামূল্যে বিতরণ করে গেল। আজকের ভক্তমণ্ডলী আপনারা ভেবে দেখবেন, সেই হরিনামের বিনা পয়সার হরিনাম আর আজকেরকার বাজারে হরিনামের মূল্যটা কত। ভাবুন, একটা কীর্তনিয়ার ভিজিটটা কত, শুধু একবার যারা কীর্তন বাসর চালায় একটাবার ফোন করলে বুঝতে পারবে। এখন 40, 45, 50, 60, 80। আবার এক ভদ্রলোক ভগবানের নামে যত রাজ্যের নিন্দা করে করে, নিন্দা করে করে, সেও প্রায় 80, 85, 1 লক্ষ টাকা দক্ষিণা বাড়িয়ে ফেলে। আবার আর একটা ভদ্রলোক এখন জি বাংলায় খ্যাত হয়েছে, মানে টিভিতে উঠে গেছে, টিভির পর্দা, চ্যাম্পিয়ন। সে চ্যাম্পিয়ন হয়ে হরিনামটাকে ব্যবসার জগতে ফেলে এখন 1,20,20,20 টাকা দক্ষিণে করে। তা ভক্তমণ্ডলী মায়েরা, বাবারা, ভাবনা আপনাদের কাছে, চিন্তা আপনাদের কাছে। 1 লক্ষ টাকা যদি একটা শিল্পীর দক্ষিণা হয়, একটা হরিবাসরে 3 ঘন্টা কীর্তন করবে, কত করে মিনিট পড়ে একটু ভেবে দেখুন। প্রায় 800-900,000 টাকা মিনিট পড়ে যাচ্ছে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো বাবা, এখন এই যে মাঠে, গ্রামে গঞ্জে আমার দাদা ভাইরা, বাবারা যারা মাঠে এখন কাজ করে, চাষবাসের কাজ করে, কিংবা রাজমিস্ত্রি জোগাড়ে, রিক্সা ভ্যান চালায়, কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি, তাদের রোজ মূল্যটা কত? 400 কি 500 টাকা। একবার ভেবে দেখুন, তুমি এত বড় কীর্তনিয়া হয়েছো, হরিবাসরে কীর্তন গাইতে এসে তোমার মিনিটের ভিজিট 700-800 টাকা হয়ে যায় মিনিট। সারাদিন মানুষ জন্মজুরি খেটে 500 টাকা জোগাড় করতে পারে না। তবে হরিবাসরে আসবে, অনেক কীর্তনিয়া আসবে, এসে অনেক রকম কথা আপনাদের বুঝিয়ে যাবে। কি হবে আপনাদের? একটু বাসে ট্রেনে চলে যান। বাসে ট্রেনে গেলে সেখানে কি, এদিকে লক্ষ্য করুন বাবা, এদিকে লক্ষ্য করুন, কথা নয়, অনেক কথার অনেক দোষ, একটু ভাবনা চিন্তা করে কথা। কলকাতা যাবেন, বাসে ট্রেনে যাবেন, অনেক হোকার আছে, দেখবেন, লক্ষ্য করবেন, ও দাদা লাগালেই চাঙ্গা, ম্যাজিক মলম, দাঁত হাজা, চুলকানির মলম লাগালেই চাঙ্গা। একবার লক্ষ্য করে দেখবেন, ওই যিনি হোকার মলম বিক্রেতা, তার পিছনে, নিজের পিছনে হাত দিয়ে চুলকাচ্ছে। কেন ভাই? তোমার মলম যদি লাগালেই চাঙ্গা হয়, কেন 1 বিন্দু মলম কৌটো থেকে নিয়ে পিছনে নিজের চুলকানিটা কি সারাতে পারছো না?
ভক্ত কি বলছে, আমাদের মতো কীর্তনিয়াদের দশাটা তাই হয়েছে। হরিবাসরে এসে বলছে ভক্তমণ্ডলী, ভক্তবতী মায়েরা, আপনারা এই করুন ওই করুন, এখানে জল ঢালুন, এখানে প্রণাম করুন, এখানে গোবর দিন, এখানে ছোড়া দিন, এই করলে ভগবান পাওয়া যায়, ওই করলে ভগবান পাওয়া যায়। আর আপনারা ভক্ত মানুষ, সাদাসিধা মানুষ, আপনারা ভাবলেন হ্যাঁ সত্যি সত্যি ভগবান পাওয়া যায়। আপনারা হরিবাসর থেকে উঠে প্রশ্ন করবেন যে আপনারা কীর্তনিয়ারা কে কটা ভগবান লাভ করেছেন? যুক্তি আসে না? যাই হোক, তাহলে ওই জন্য মহাজন কলম দিয়ে বললেন কলিকালের যে হরিনাম, এই হরিনাম নয়, এই হরিনাম নয় রে ভাই, আরেকটা হরিনাম আছে, এই হরিনাম শুনলে নিয়ে যাবে সেই হরিনামের কাছে। তাই তো চৈতন্য মহাপ্রভু বিবাহ সঙ্গনে হরিনাম সংকীর্তন হচ্ছে। শোনো ভক্তগণ, হরিবাসরে বসে বসে কীর্তন শ্রবণ করলে ভগবানের কৃপা হবে না। কি করতে হবে জানো? কি করতে হবে? যাও সাথে পাঁচে মিলিয়া নিজ দ্বারেতে গিয়ে বসিয়া কীর্তন করহ সবে তোমরা করে করো তালি। চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, সারাদিন সংসারের কাজ করো, সন্ধ্যাবেলায় 7 জন 5 জন 4 জন 3 জন স্ত্রী পুত্র নাতি নাতনি বৌমা সবাই একত্রিত হয়ে তুলসী মন্দিরে গোবিন্দ মন্দিরে বসে ভেরি ভেরি হয়ে আত্মনিবেদন করে হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে। ভক্তমন্ডলী মায়েরা, সন্ধ্যাবেলা সময় থাকে আপনাদের? এদিকে তাকান, সন্ধ্যাবেলা সময় থাকে মা? হ্যাঁ, আমার এখানকার মায়েরা বলছে হ্যাঁ সময় থাকে, কারণ আমাদের গ্রাম বাংলার মায়েরা সত্যিই খুবই ভালো। এই তো কয়েক বছর আগে আমরা কলকাতায় আগের বছর গানে গিয়েছিলাম। তা যখন বললাম যে এরকম যে চৈতন্য মহাপ্রভু বললেন নিজের দ্বারেতে গিয়ে সন্ধ্যাবেলায় তালি দিয়ে কীর্তন করতে হবে, সময় আছে মায়েরা? এক দিদি ভাই চেয়ারের উপর, সাইডে চেয়ার চতুর্দিকে ছিল, চেয়ারের উপর বসেছিল, লাফ দিয়ে দাঁড়িয়ে উঠেছে, কি বলছেন দাদা, আপনি আমাকে সন্ধ্যাবেলায় হাতে তালি দিয়ে কীর্তন গাইতে বলছেন? সন্ধ্যাবেলায় আমার কত কাজ থাকে জানেন? আমি এবার বললাম দিদি ভাই কি কাজ থাকে? বলে শুনুন, হরিনামটাম দূরে রাখুন, সন্ধ্যে বিকেল 5টা থেকে রাত 10:30 11টা পর্যন্ত টিভির তৈরি আমি একটা রিমোট নিয়ে বসে বসে আমার সিরিয়ালগুলো সাজানো আছে, আমি দেখি, সময় পাই না। শুধু তাই নয়, ছোট্ট একটা 5 বছরের আমার মেয়ে আছে, সন্ধ্যা প্রদীপটা ওই মন্দিরে ধরিয়ে দেয়, আমার সময় হয় না। আর সন্ধ্যাবেলায় আপনি আমাকে হাতে তালি দিয়ে বসুন, হাতে তালি দিয়ে ওই হরিনাম গাইবার কথা বলছো? আমি বললাম মা গো, বাহ্যিক জগতের যে টিভি সিনেমার সিরিয়ালের যে সিরিয়াল, ওই সিরিয়াল সারা জীবন সারা জন্ম জন্মান্তর ধরে থাকবে, কিন্তু সময় যদি একবার অতিবাহিত হয়ে যায়, সময় চলে গেলে সাধন ভজন হবে না। কেন? ছানা মাখন তুলবি যদি সকাল সকাল তোল, বেলা উঠে গেলে ছানা আর উঠবে না, উঠবে কি? ভুল। শিশুকালে ভজে কৃষ্ণ পাইবারে আসে, যৌবনে ভজিলে কৃষ্ণ আসে কি আর না আসে, বৃদ্ধ সময়ে ভজিলে কৃষ্ণ কোথায়? জমেরও তরা আসে। সময় চলে গেলে সাধন ভজন হবে না। তাই আসুন, নাইবা নিজ দ্বারেতে হলো, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই নাকি মধুরাদপি মধুর বৃন্দাবন। তাই এমন মধুর বৃন্দাবনে আমরা এসেছি, সবাই মিলে দুটি বাহু তুলে গোবিন্দের কাছে আত্মনিবেদন করে সবাই মিলে আমরা করে তালি দিয়ে, হাত আছে তো বাবা, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, সবাই মিলে দুটি বাহু তুলে নেব, লজ্জা ঘৃণা ভয় বাবা পিছনে বাবা, সবাই মিলে প্রেম সে। এবারে হাত এবারে তালি দিন। কি হলো বোন, ছোট বোন, তোলো, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, বাবু একটু হাত তুলুন, প্রেম সে একটু দুটি বাহু তুলুন। হ্যাঁ, একদম স্ট্রেট, খুব স্যারেন্ডার। এবারে হাতটাকে স্ট্রেট করুন, উল্টানি মায়েরা দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, হরিবে রে তোর সকল মনস্কাম।
মেতেছিল গৌরাঙ্গী তাই ভক্তবৃন্দ সবাই মিলে হরে কৃষ্ণ গায়। তোমাদের মেতেছিল ভক্তজন সঙ্গে নিয়ে কৃষ্ণ গুরু আমি শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। আমি শহর দিয়ে পুণ্য হবে সকল আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলেছেন হরি 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 হরি। শ্রীমতী রাধারানী কি, শ্যাম সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, হরিবাসের কি, হরিবাসের কমিটি কি, প্রেম সে হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি আমার এমনি ভাবে যখন শিবাসঙ্গনে কীর্তন হচ্ছে, বহির জগতে হাজার 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 ভক্ত হরিবাসরে আসতে। এখন কীর্তন চলাকালীন শিবাসঙ্গনে একজন ভক্ত ছিল, নাম তার সুবুদ্ধি আছে। সুবুদ্ধি এখন হরিনাম চলাকালীন গৌরাঙ্গ মহাপ্রভু হরিবাসর থেকে বেরিয়ে গিয়ে শিবাসঙ্গনের ঘরের মধ্যে প্রবেশ করে কপাটটা যখন সন্ধ্যা হয়ে গেছে বন্ধ করে দিয়ে। হরিনামে একটা ভক্ত ছিল নাম সুবুদ্ধি, তার মনে একটু ভাবনা যায়। কি ভাবনা? চৈতন্য মহাপ্রভু হরিনাম করছে শিবাসঙ্গনে করুক, কিন্তু হরিনাম গাইতে গাইতে হরিবাসর থেকে হঠাৎ বেরিয়ে গিয়ে কেন শিবাসঙ্গনের ঘরের মধ্যে প্রবেশ করে কপাটটা বন্ধ করে দিলেন? যখন কপাট বন্ধ করে দিয়েছে, সুবুদ্ধির মাথায় কুভাবনা এসেছে। আপনারা সাধারণ ভাবন না, আমি এখানে হরিনাম গাইছি, আস্তে হরিনাম গাইতে গাইতে যদি পাশের বাড়ির মধ্যে এক্ষুনি গিয়ে দরজাটা বন্ধ করে দিই, হরিনামটা বন্ধ হয়ে যায়, আপনারা এসে কি বলবেন? ছেলেটার কি মাথা খারাপ হলো? বলবেন কিনা? তদ্রূপ দশা হয়েছে আজকের নদিয়া। শিবাসঙ্গনে কীর্তন গাইতে গাইতে যখন গৌর হরি হরিবাসর থেকে বেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে, শিবাসঙ্গনের কপাট বন্ধ করে দিয়েছে, এমন সময় সুবুদ্ধি লাভ দিয়ে নিত্যানন্দ দাদার গলাটা জড়িয়ে ধরেছে। ও দাদা, দাদা কি হয়েছে? সুবুদ্ধি চিৎকার করে ডাকছিস কেন? দাদা, তোমার ভাই গৌর হরি, তোমার ভাই নিমাই কীর্তন করবে করুক, অগণিত ভক্তদের জন্যই কীর্তন করবে, কিন্তু কীর্তন করতে করতে বহিরঙ্গনে হাজার হাজার ভক্ত সবাই হরিনামে মত্ত মাতুহারা। এমন সময় তোমার ভাই কেন শিবাসঙ্গনের কপাটটা বন্ধ করে দিয়ে হরিনাম বন্ধ করে দিল? নিত্যানন্দ বলছে, ও সুবুদ্ধি, আমার ভাই নিমাই, আমার ভাই গৌর সুন্দর হরিনাম গাইতে গাইতে কেন শিবাসঙ্গনের কপাট বন্ধ করে দিয়েছে জানিস? কেন দাদা? ওরে পাগল, শিবাসঙ্গনে হচ্ছে হরিনাম সংকীর্তন, আর শিবাসঙ্গনের ঘরের দুয়ার কপাট বন্ধ করে দিয়ে আমার ভাই গৌর হরি করছে রস আস্বাদন। রাধে রাধে। তা ভক্তমন্ডলী মায়েরা বাবারা, আপনাদের রস সেবা হয়েছে? হয়নি? কেন? এখানে তো গতকাল সারা দিন সারা রাত কীর্তন চলেছে, ওর আগের দিন অধিবাস কীর্তন হয়েছে। আপনারা ভক্ত মানুষ সদা সর্বদাই হরিবাসরে বসে বসে হরিনামে রস আস্বাদন করছে, এখন রস সেবা হয়েছে? রাধে রাধে। শুধু এই হরিবাসর নয়, আমাদের দক্ষিণ 24 পরগনায় মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ 4টে মাস কীর্তনের মাখামাখি ছোটাছুটি ঘোরাঘুরি হয়। আপনারা নিশ্চয়ই ভক্ত মানুষ, সব জায়গায় যান, কীর্তনের রস আস্বাদন করেন।
তাই এত নামি দামি 40, 50, 60, 70, 80, 1 লাখ টাকার কীর্তনের দল হরিনামে যদি না রস সেবা হয়, তাহলে সে হরিনাম শুনে কি হবে? রাধে রাধে। আর চৈতন্য মহাপ্রভু যে রসটা পান করছে শিবা সঙ্গনের কপাট বন্ধ করে দিয়ে, সে রসটা কি রস? ও ঠাকুমা, কি রস গো? আমার মা মনে মনে ভাবছে ঠান্ডা পড়েছে, খাজুর গাছের রস। কোন খাজুর গাছের রস নয়, তাল গাছের রস নয়, কলা গাছের রস নয়, ঘোষার বাজারে মিষ্টির দোকানে ময়রার দোকানের কোন রসগোল্লার রস নয়। ওখানে যে রস পান হচ্ছে সেটা কি রস? আর ওখানে বা ভক্ত কটা আছে? বহিরঙ্গনে হাজার হাজার ভক্ত ছিল, কিন্তু শিবাসঙ্গনের কপাট যেখানে বন্ধ করে দিয়ে গৌরহরি রস আস্বাদন করছে, সেখানে ভক্ত কয়জন? হ্যাঁ বাবা ঠিক বলেছে, শাস্ত্র পড়ে 3.5 জন ভক্ত। বাবা একটু ওই 3.5 জন ভক্তের নামটা যদি জানা থাকে একটু বলবেন বাবা। হ্যাঁ, বাবা ঠিক বলেছে, একটা ভুল গিয়েছে, বলে দিয়েছে। সব কি আর মনে থাকে? ঠিক কথা। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি আর মাধবী দেবী অর্ধ 3.5 জন ভক্ত শিবাসম্মনের ঘরের মধ্যে চৈতন্য মহাপ্রভু সন্ধ্যা হলে কপাট বন্ধ করে দিতেন। আজ ওই কপাট আর খোলা হবে না, পরের দিন ভোরের বেলা নিশান্তে ওই কপাট খুলবে, ওখানে হবে রস আস্বাদন। আর ওই রস আস্বাদন করতে গেলে কি হবে? একা একা নাই হবে রস আস্বাদন, হবে একা একা হবে না, পুরুষ আর প্রকৃতি উভয়ের সঙ্গে রস আস্বাদন করতে হয়। তাই মহাজন বলছে রস যদি খাবি, কোথায় যেতে হবে? দোকানে, হাটে, বাজারে, গাছের তলায় ওই রস নয়। রস যদি খাবি তো চলে যায় রসিকের কাছে। রসিকটা কে? চণ্ডীদাস মহাজন পদাবলী কলম দিয়ে বলছেন রসিকটা কে জানো? সবাই তো রসিক নয়, তাই উনি বলছে ও গো রসিক রসিক সকলে কহে, বলো কজনা রসিক। হরি 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 হরি। ওরে ভাবিয়া গুনিয়া বুঝিয়া দেখিলে বুঝিয়া দেখিলে কটিতে কুটিব কটিতে কুটিব আরে ভাবিয়া দুনিয়া বুঝিয়া দেখিলে ভাবিয়া দুনিয়া বুঝিয়া দেখিলে কটিতে কুটিব বলে সবার ভাগ্যে হয় না গো, সবার ভাগ্যে হয় না গো, সবার ভাগ্যে হয় না গো, আরে
হয় না গো। এই মধুর হরি নামের রস সবার ভাগ্যে হয় না গো। মধুর হরি নামের রস সবার ভাগ্যে হয় না গো। মহাজন বলছে হরি নামের রস সবার ভাগ্যে হয় না বাবা। সবার ভাগ্যে হয়? সবার ভাগ্যে যদি হরি নামের রস পান করা হতো তাহলে এই যে প্রভাতকালের সকাল বেলায় আমার কমিটির দাদা ভাইরা সারাটি বছরের গুচ্ছিত সম্পদ ধন একত্রিত করে প্রতি বছরের ন্যায় এই যে জায়গায় কত সুন্দর একটা হরিসভা তৈরি হয়। আমি এই সবে 3 বছরে পড়লো আসলাম। আমার খুব পরম বন্ধু যিনি আইসক্রিমওয়ালা দোকানদার আমার তাপস দাদা ভাই, খুব পরম বন্ধু, বহুদিনের পুরানো বন্ধু। দাদা আমাকে ছাড়ে না, বলে হিরণময় দা তোমাকে গাইতে হবে আমাদের বাসায়। ঠিক সময়টা আসবে, 6 মাস আগে থেকে কল করে বলবে দাদা ডেটটা লিখে নাও, আর কয়েকটা দল আমাদের হরিবাসর করে দাও। আমি বললাম দাদা আমি তো ঘরের কাছে দল, আমার বাড়ি বেশি দূর নয়, গোবিন্দপুর, আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না। তা কাছাকাছি দল কি গাইবো আর কি শুনবে, মানুষ বলবে ঘরের কাছে দল নিয়েছো নাকি। যেমন গোয়াল ঘরের ধারে যে ঘাসগুলো খেতে যায় না গরু, কেন না গোবরে ঘাস তো কোনো দাম থাকে না। আমি ঘরের কাছে দল আমার কোনো দাম নাই, কেন দাদা নিচ্ছ? বলছে না দাদা তুমি আসো, তুমি আমার পরম বন্ধু লোক, তোমাদের হরিবাসরে আসো। তাই দাদার ডাকে, দাদার ভালোবাসায় প্রতি বছর আসছি। জানি না আর কবে আসতে পারবো কিনা। আপনারা কৃপা করবেন, করুণা করবেন, যেন এমনিভাবে জন্মে জন্মে হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারি। আপনাদের মতো ভক্ত যদি কৃপা করেন, করুণা করেন, কিঞ্চিত চরণ ধুলি যদি আমার মাথায় দেয়, তাহলে হরিকথা কৃষ্ণ কথা বলতে পারবো। প্রেম শ্রেণী তাই গৌর হরি 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 বল। হরি বল, হরি বল। তা যাই হোক, আজকের যখন এসে গেছি, এই যে হরিনাম কীর্তন যাই করি না কেন, কীর্তন শুধু শ্রবণ করলে হবে না। যেখানে যাই ভক্তি যার, কৃষ্ণ তার, ভক্তি যার মধ্যে নাই, কৃষ্ণ তার মধ্যে নাই। ভক্তির অঙ্গ কটা? আচ্ছা, ভক্তির অঙ্গ কতগুলো বাবা? না, ভক্তির অঙ্গ শাস্ত্র প্রমাণ দিয়ে বললেন 64টা ভক্তি। এই 64টা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তি কটা? সেটা হলো নববিধা ভক্তি, 9টা। আর এই 9টা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তি কোনটা? প্রথম শ্রবণ। এই যে আপনারা কীর্তন শ্রবণ করছেন, ভগবানকে কিন্তু আপনারা প্রথম পাবেন। তারপরে স্টেপ কীর্তন, এই যে আমরা কীর্তন করছি। তবে আমাদের মতো অধম নরকের কীর্তনিয়া হরিনামটাকে ব্যবসার জগতে ফেলে আমরা ভগবানকে কৃপা পাবো কিনা জানি। তবে আপনারা যদি একবার ভক্তি শ্রদ্ধা ভাবে ভগবানের চরণে, গোবিন্দ চরণে যদি আত্মনিবেদন করে একবার যদি নয়ন জলে কেঁদে কেঁদে ভেসে ভেসে যদি ডাকতে পারেন, আমার মনে হয় গোবিন্দ কৃপা হবেই হবে। কারণ কেন বলুন তো? ভগবান নিজের মুখে বলেছেন, চৈতন্য চরিতামৃতের কলম, একবার কৃষ্ণ নামে যত পাপ করে কোন জীবের সাধ্য নাই যে তত পাপ করিতে পারে। তাহলে ভক্তমন্ডলী মায়েরা আপনারা বলবেন যে একবার ওয়ান টাইম কৃষ্ণ নাম বললে সকল পাপ উদ্ধার হয়ে যায়। হ্যাঁ, তাহলে সেই একবার কৃষ্ণ নামটা কেমন? আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে আপনারা কীর্তনিয়ারা দিনের পর দিন হরি নামে গিয়ে, হরি বাসনে গিয়ে হাজার হাজার বার হরি কথা বলছেন, ভক্তদেরকে বোঝাচ্ছেন, বোঝাচ্ছেন। তাহলে ওই হাজার হাজার বার হরি কথা বলে কি ভগবান কি কৃপা হয়েছিল? এত সস্তা নয়, একবারে হবে না। একবারটা কেমন? পরবর্তী শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে কলম দিয়ে বলতে, সেই একবার কৃষ্ণ নামটা কেমন তিনি বলবেন, হেন কৃষ্ণ নামে যদি তোমরা কেউ লহ বহুবার, তোমরা লহ বহুবার, যদি না এই দুই নয়ন থেকে বহে এক বিন্দু প্রেময় সুধার, জানিবে সতেকে পা এই দেহেতে আছয়ে প্রচুর, এই দেহে কৃষ্ণ নামের বীজ না হবে হরি 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 হরি।
যদি লহ বহুবার, তথাপি দুই নয়নে যদি না বহে এক বিন্দু প্রেম শ্রুধার। জানিবে সতেক পাপ সে দেহেতে আছে প্রচুর, ওই দেহে কৃষ্ণ নামের বীজ কভু না হবে অঙ্কুর। হরিনামে কৃষ্ণবান যত হাজার হাজার বার বলি না কেন, যত হাজার হাজার বার শ্রবণ করি না কেন, এই কৃষ্ণ নামে হরি নামে শ্রবণ করতে গিয়ে যদি না আমাদের এই পাপিষ্ঠ পাপ নয়ন যদি না একবার যদি না বিগলিত হয়, জানবেন হরিনাম শুনে কোনো কাজ হবে না। তা যাই হোক, নববীরা ভক্তির সর্বশ্রেষ্ঠ ভক্তি হলো শ্রবণ। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা বাবারা একটু হাত তুলে বলবেন যে কীর্তন শ্রবণ করে ভগবানকে প্রথম লাভ করেছিলেন কে? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবন অর্চন বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন। তা নববিধা ভক্তির সর্বপ্রথম ভক্তি হলো শ্রবণম। তা শ্রবণটা করে ভগবানকে লাভ করেছিলেন কে? হরি বল হরি বল। আমার মা মনে মনে ভাবছে যে তোমরা যেমন মনে রাখো আমরা কি আর রাখি? হ্যাঁ গো বাবা, মনে রাখতে হবে। না মনে রাখলে তো ব্যবসা চলবে না, কীর্তন ব্যবসা চলবে না, মনে না রাখলে হবে না। যেমন দেখুন, দোকানে যদি না মাল থাকে, কাস্টমার আসবে না, খরিদ্দার আসবে না, দোকানে ঝাঁপ পড়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তবে ক্ষিতি অব্দেজ মরুদ্গম পঞ্চভূত দিয়ে ভগবান যে আমার এই দেহ দোকান তৈরি করেছে, এই দোকানে যদি না মাল থাকে তাহলে আমাদের এই কীর্তন ব্যবসা চলবে না বাবা, মনে রাখতে হবে। তাহলে শ্রবণ করে ভগবানকে লাভ করেছিলেন কি একটু ছোট্ট করে বলি। চন্দ্রবংশীয় রাজা পুরো লিস্টটা দিয়ে একটু শুনে নিন। চলুন। স্বয়ং সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা, ওই ব্রহ্মার লোচন হইতে জন্ম হয়েছিল অত্রিমণি। অত্রির পুত্র চন্দ্র, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রাচীনধান, প্রাচীনধানের পুত্র প্রবীর, প্রবীরের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র অভয়দ, অভয়দের পুত্র উরুক্ষয়, উরুক্ষয়ের পুত্র এরুণী, এরুণীর পুত্র পঙ্কবারুণী, পঙ্কবারুণীর পুত্র বৃহৎকেতু, বৃহৎকেতুর পুত্র হস্তি, হস্তির পুত্র অজামির, অজামিরের পুত্র ঋক, ঋকের পুত্র সংবরণ, সংবরণের পুত্র কুরুর, কুরুরের পুত্র সুধনু, সুধনুর পুত্র চাবান্ন, চাবান্নের পুত্র বৃহদ্রত, বৃহদ্রতের পুত্র কুশাগ্র, কুশাগ্রের পুত্র ঋষভ, ঋষভের পুত্র সত্যজিৎ, সত্যজিতের পুত্র পুষ্পবান, পুষ্পবানের পুত্র নহুষ, নহুষের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাপি, সমাপি পুত্র সুতশ্রবা, সুতশ্রবার পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র সার্বভৌম, সার্বভৌমের পুত্র জয়সেন, জয়সেনের পুত্র রথানি, রথানিকের পুত্র জুতায়ু, জুতায়ুর পুত্র দেবাতিথি, দেবাতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডু পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্রটাকে পরীক্ষিত। এই পরীক্ষিত মহারাজ কীর্তন শ্রবণ করে ভগবানের কৃপা লাভ পেয়েছিলেন। আর কীর্তনটা বাবা পরিবেশন করেছিলেন কি আমার মতো একটা আপাত মূর্খ? কীর্তনটা পরিবেশন করেছিলেন কে? স্বয়ং পরাশর মণির ঔরজাত সন্তান মৎস্যাগন্ধা সত্যবতীর গর্ভে যে সন্তানটার জন্ম হয়েছিল, যার নাম শ্রী ব্যাসদেব। আর ওই ব্যাসদেবের একটা স্ত্রী ছিল যার নাম বিটিকা। বিটিকা মায়ের গর্ভে যে সন্তানটার জন্ম হয়েছিল, 1 মাস নয়, 2 মাস নয়, 16 বছর মায়ের গর্ভের যন্ত্রণা সহ্য করেছিল। এই ছেলেটাকে ঘনিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে চুল দাড়ি অবস্থায়, 16 বছর মায়ের গর্ভে ছিল মানে ইয়া বড় বড় চুল দাড়ি অবস্থায় ঘনিষ্ঠ হওয়ার সাহেব ছুটতে ছুটতে চলে গেলেন গুরুদেব জনকের কাছে। জনক রাজাকে গুরুরূপে বরণ করেছিলেন। আর তার বদলে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে মহারাজ পরীক্ষিতের
7 দিনের পরময়টা গেল কোথায়? সেই ঋষিটাকে স্বয়ং শুকদেব গোস্বামী পাদ। প্রেম জানি তাই গৌর হরি 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 বল। রাখো গোমি নদী তুহাপা হে মাধব রাখো গোমি রাখো গোমি নদী তুহাপা রাখো গোমি নদী তুহাপা গোপী জন ভক্তমণ্ডলী মায়েরা, পিতামাতা প্রথম গুরু কর্ণে শুনতে পাই, মায়ের মতো গুরু আর ত্রিভুবনে আছে। তাই জানি না আমার পিতা মাতার কোন জন্মের পুণ্যের সুকৃতির ফলে আমার মতো একটা অধম কালের নরকের কীটের দেহ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে ঠাঁই পেয়েছে আমি জানি না। এ আমার পূর্বপুরুষদের পুণ্যের সুকৃতির ফল। শুধু আমি নয়, আমার বংশে আমার ঠাকুরদাও কীর্তন করতেন। যারা বয়স জ্যেষ্ঠ আছেন তারাও জানেন, আমার ঠাকুর দাদার নাম হলো স্বর্গীয় হৃদয়চন্দ্র হালদার। উনি কীর্তন করতেন। আমার 2 জ্যাঠামশা আগে কীর্তন করতেন, কীর্তন নয় যেটা বাঁধা নাম ডাক নাম বলে, স্বয়ং স্বর্গীয় অশোকচন্দ্র হালদার এবং রণজিৎ হালদার। ওনারাও আগে এই ডাক নামের সঙ্গে যুক্ত ছিলেন। এখন বর্তমান কীর্তনের সঙ্গে যুক্ত আছে যিনি আমার কীর্তন গুরু, স্বয়ং সবুজ বরণ হালদার মহাশয়। ওনার চরণে আমার শতকোটি প্রণাম। শুধু উনি আমার কাকু নয়, উনি আমার গুরু। আর সবচেয়ে আজকের যার কথা না বললেই আমি একদম নই, যে মানুষটার জন্য আজকের আমার এই কীর্তন আসরে দাঁড়ানো, কীর্তন বাসরে চাওয়া পাওয়া গাওয়া, সে মানুষটা অন্য কেউ নয়, আমার ছোট কাকু স্বয়ং শ্রী সমীর হালদার ওখানে দাঁড়িয়ে আছে। কাকুর চরণে আমার শতকোটি প্রণাম। এই কীর্তন জগতের আনার মালিক, এই কীর্তন জগতে আসার আমার সর্বপ্রথম গুরু উনি, উনি আমাকে কীর্তন করানোর মালিক। তাই ওনার চরণে আমার শতকোটি প্রণাম। যাই হোক, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে এসেছি। তাই যেখানে যাই না কেন, ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার নাই কৃষ্ণ তার মধ্যে নেই। তাই পিতামাতা
প্রথম গুরু কর্ণে শুনতে পাই, মায়ের মতো গুরু আর ত্রিভুবনে নাই। কারণ বিবেকানন্দের মতো একজন মহান মানুষ বললেন, ভগবান মন্দিরে, মসজিদে, গির্জায়, দালানে, মূর্তি, বিগ্রহের মধ্যে নাই। তাহলে মন্দিরে যিনি মাটির দেবতা আছে, চলাফেরা করতে পারে না, খেতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ওই ভগবানের চরণে কেন আমরা ফুল, তুলসী, চন্দন দিয়ে, রাশিকৃত ক্ষীর, সরছানা, মাখন দিয়ে কেন পূজা দেব? যে ভগবানের চলার শক্তি নেই, কথা বলার শক্তি নেই, খাওয়ার শক্তি নেই, হাঁটার শক্তি নেই, আশার আশীর্বাদ করতে পারে না, ওই ভগবানের চরণে কেন দেব? তাহলে কোন ভগবানের চরণে আমরা সেবা দেব? অচল নয়, যিনি সচল দেবতা, সচল ভগবান, সে কোথায়? শাস্ত্র বলছে ভগ শব্দের অর্থ হলো মাতা, বান শব্দের অর্থ হলো পিতা। তোমার আদ্য পিতা মাতাই হলো তোমার ভগবান। যাদের কৃপায়, যাদের করুণায় এই পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি, যাদের করুণায়, যাদের স্নেহ মায়া মমতায় ধীরে 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 10 জনের একজন হয়েছি। ওই সচল দেবতার চরণে যদি কোনো পুত্র একটু ফুল, তুলসী, চন্দন, তুলসী পাতা, নয়ন জল ঝরিয়ে একটু যদি ঈশ্বর ছানা মাখন নিয়ে ওই পিতা মাতাকে সেবা করতে পারে, মন্দিরে মাটির ভগবান বললে, ওরে ওই সচল ভগবানকে একবার যদি তোরা তুষ্ট করতে পারিস, আমার কাছে আসবার আর দরকার লাগে না। ওই ভগবান তুষ্ট হলে আমি মন্দিরে পাথরের হোক আর মাটির ভগবান, আমি তুষ্ট হয়ে যাই। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, ভেবে দেখুন, আজকের প্রত্যেকটা কিছু কিছু ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে আমরা তো কীর্তন গান পরিবেশন করতে যাই, বহু জায়গায় যাই, বহু জায়গায় বৃদ্ধ পিতা, বৃদ্ধ মাতা সবাই হাতে ধরে বলে, খোকারে, একটা নয়, দুটো নয়, 5টা 5টা সন্তান গর্ভে ধারণ করেছি। 2 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা করে শ্বেত পাথর বসানো পাকা বাড়ি, অভাব কিছু নাই। কোন পুত্র করে স্কুল মাস্টার, কেউ জজ, কেউ ব্যারিস্টার, কেউ রেল ইঞ্জিনিয়ার, কেউ আবার রিক্সা চালিয়ে খায়, কেউ ভ্যান চালিয়ে খায়, কেউ জোগাড়ি করে, কেউ রাজমিস্ত্রি। কোকারে, যেদিন থেকে আমার স্বামী দেবতা জগৎ ছেড়ে চলে গেল, কোন পুত্র সন্তান, কোন ছেলে বৌমা আর ডাকে না। 6 তলা বাড়ির উপর থেকে নিয়ে নিচের তলায় একটা ছই দিয়ে ছোট্ট কুঠির করে ভাঙা খাটিয়ার উপরে একটা মশারি খাটানো আছে, 30 জায়গায় ছেঁড়া, গরমের সময় উপরে ট্যাপ ট্যাপ করে একটা ল্যাম্প। বলতে পারিস খোকা, কোন অপরাধ করেছি, কোন অপরাধের ফলে এই 5টা পুত্রকে গর্ভে ধারণ করেছি? কোন পুত্র সন্তান এক বিন্দু জল, অন্য ক্ষীর, সরছানা, মাখন কেউ বদলে দেয় না। কি হবে হরিনাম শুনে, কি হবে হরিনাম দিয়ে? আসল জায়গায় যদি আমরা ফাঁক রেখে দিই, হরিনামে কোনো লাভ হবে না। অনেকে কোটি কোটি টাকা আছে, রাশিকৃত টাকা আছে, পিতা মাতা বেঁচে থাকতে এক মুঠো ভাত মুখে দেয় না, একটু জলের গ্লাস নিয়ে মুখে দেয় না, একটু মিষ্টি নিয়ে মুখে দেয় না। পিতা মাতা যখন মারা যায়, এই জগৎ ছেড়ে যখন পরলোক গমন করে, লোক দেখানোর জন্য হাজার হাজার প্যান্ডেল করে, লাখো লাখো, হাজার হাজার লোক নিয়ে তারা পিতা মাতার সাথে লোকের সেবা দিচ্ছে, কি লাভ হবে? তাই ভোগ ধুনো নিয়ে যতই যাও না কেন মন্দিরে, ওখানে ভগবান কৃপা করবে না। কেন বলুন তো? যতই যাও না মন্দির, মসজিদ, যতই যাও না তীর্থস্থান, পিতা মাতাকে না বাসিলে ভালো পায় না রে কেউ মন্দিরের ভগবান। ভগবান হরি 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 হরি।
মাকে তাকে পূজা দিলাম, মন্দিরে যিনি আছে ওনার নামাজ বুঝলি না রে আসলে ঠাকুর নিজের বাবা বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে ধূপ-ধুনো জ্বালিয়ে তো পূজা দিদি বুঝলে না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে বুঝলে না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে ঠাকুর পূজায় দিতে গেলি অনেক টাকার ভোগ পিতা মাতা খুদায় কাঁদে জলে ভরা দু ঠাকুর পূজায় দিতে গেলি অনেক টাকার ও পিতা মাতা ক্ষুধার জ্বালায় চল ভরা দু চোখ চল ভরা দু চোখ ঠাকুর পূজায় দিতে গেলি অনেক টাকার ভোগ পিতা মাতা খোদায় কাঁদে জলে ভরা দু চোখ ঘটা করে খেতে দিলি ঘটা করে খেতে দিলি ঘটা করে খেতে দিলি মাটির দেবতাকে বুঝলে না রে আসল ঠাকুর হরি 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 নিজের বাবা মাকে ওই গোপী বাবা করুণা আপন নিজের বাবা আমার পিতা মাতা সেবা পাচ্ছে না, যাদের সেবা পাওয়ার দরকার, যাদের খাবার পাওয়ার দরকার তারা পাচ্ছে না।
মা শিশুকালে কাঁদতো, ছেলে যখন শিশু ছিল। কেন দিদি রে, আমার ছোট্ট শিশু ছেলেটা 3 দিন হয়ে গেল ভাত মুখে দিচ্ছে না, ভাত পাচ্ছে না, খাচ্ছে না। ভাত খাচ্ছে না বলে শিশুবেলায় মা কাঁদছে, আজও সেই মা কাঁদছে। কেন? ছেলে বড় হয়েছে, 10 জনের 1 জন হয়েছে, আজ মা কাঁদছে। কেন? ছেলে ভাত দিচ্ছে না। ছোট্ট শিশু ভাত খাচ্ছে না বলে মা কেঁদেছিল। বাবা, নগর কীর্তনে কারা যাবেন চলে যান, যাচ্ছে ওখানে নগর কীর্তনে যাবেন। আজকে মাই কাঁদছে, ছেলে বড় হয়ে ভাত দিচ্ছে না বলে। হায় রে সংসার, এই কি সংসার? যে সংসারের মধ্যে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা আছে, কি হবে সেই সংসারের মধ্যে? পিতা মাতা প্রথম গুরু, কর্মে শুনতে পাই মায়ের মতো গুরু আর কেউ হবে না। সেই মা যদি চোখের জল ফেলে, কি হবে? সে সংসারে কোনো আনন্দ থাকবে, সুখ থাকবে না। তালার উপরে তালা বাড়বে, জ্বালার উপরে জ্বালা কিন্তু কমবে না। আপনি ছোট্ট কুঁড়ে ঘরে থাকুন, অল্প পয়সার ইনকাম হোক, পিতা মাতা আসল ভগবানের মুখে শাক, অন্ন, আলু যাই হোক না কেন, আপনি তার বদলে তুলে দেবেন এই যে সুখের আনন্দ, সুখের ভোগ। ওই ভগবান যদি একবার খেয়ে তুষ্ট হয়ে যায়, তোমার সংসারে কোনো দুঃখ থাকবে না, জ্বালা থাকবে না, ব্যথা থাকবে না, যন্ত্রণা থাকবে না। মাই হলো সর্বশ্রেষ্ঠ। কেন? এক বাবা বিদেশ কাজে গিয়েছে 3 বছর। মা ঘটনাটি শুনুন। 3 বছর কাজে যাওয়ার পর সেই বাবা যখন দেশে ফিরছে, তার পোশাকটা কেমন? শোট বুট কোট, মুখে শিলচটা, পান, হাতে ঘড়ি, চোখে চশমা, হাতে মোবাইল, হাতে একটা এনার্জি ব্যাট নিয়ে আর মিষ্টির খামটা নিয়ে বাবা গট 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 করে 3 বছর পর দেশে ফিরছে। ছোট্ট 5 বছরের ছেলে, নাম গোপাল, মাঠে খেলা করছে খেলার সাথীদের সঙ্গে। খেলার সাথীরা বলছে, গোপাল দেখ দেখ দেখ, তোর বাবা এসেছে, দেখ, বহুদিন পর বিদেশ থেকে তোর বাবা ফিরেছে। ছোট্ট ছেলে গোপাল বাবার দিকে তাকিয়ে না স্থির থাকতে পেরে ছুটতে ছুটতে যাচ্ছে, বাপি 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 বাপি, তুমি আমাকে কোলে নাও, বাপি, কতদিন তোমাকে দেখিনি, বাপি কোলে নাও। ছুটতে ছুটতে যখন ছোট্ট ছেলেটা বাবার কাছে গিয়েছে, বাবা ছেলেটার হাত ধরে সরিয়ে দিয়ে বলছে, খোকন, এ কি তোর গায়ে ধুলো বালি ময়লা, কি অবস্থা তুই? আর এই অবস্থায় আমার এই দামি দামি পোশাক দেখতে পাচ্ছিস না, তুই আমার কোলে উঠবি? চল বাড়িতে যাই, চল, তোর মা পরিষ্কার করে দিলে তারপর কোলে নেব। বাবা ছেলের আঙুলটা ধরে বাড়িতে নিয়ে যায়, কিন্তু মা সুন্দর করে সাবান, সার, জল দিয়ে সন্তানকে পরিষ্কার করে, ধৌত করে, মার্জন করে, সুন্দর করে জামা প্যান্ট পোশাক পরিয়ে সুন্দর করে সাজিয়ে যখন দেয়, বাবা তখন বলে, ছেলেকে বলে, খোকন আয়, এবার তুই আমার বাইকে বস, তোকে নিয়ে পাড়ায় ঘুরিয়ে আনি। বাবা ওই যে ছেলেকে বাইকে বসিয়ে নিয়ে পাড়ায় ঘুরতে যায় আর বলে, এটা আমার ছেলে। মা দুর্গা পূজার অষ্টমীর দিন 3000 টাকার দামের বেনারসি শাড়ি পরে মা সবে দুর্গা পুজোর অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিতে যাবে। ছোট্ট পুচকে শিশুকে সবে সাজিয়ে গুছিয়ে কোলে নিয়ে দরজায় চাপে দিয়ে মা সবে 2-4 পা ফেলতে যাবে, এমন সময় পুচকে শিশুটা মায়ের কোলে মলত্যাগ পায়খানা করে দিয়েছে। মায়েরা বলতে পারবেন এই জগতে এমন কোন মা আছে তার ওই 3000 টাকার দামের শাড়ির দিকে তাকাবে না ওই ছোট্ট শিশু সন্তানের দিকে তাকাবে? মা পারবে কোনোদিন ওই ছোট্ট শিশু সন্তানটাকে দূরে ছুঁড়ে ফেলে দিতে, নিজের শাড়িটার দিকে তাকাতে? তাই বললেন মহাজন, পিতা মাতা প্রথম গুরু,
শুনতে পাই মায়ের মতো গুরু আর এই ত্রিভুবনে কেহ নাই। মা জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, তাদের মতো মূর্খ গণ্ড আর পৃথিবীতে একটাও নাই। আমার এক ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ঘরে এক ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন। এক ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দয়াবতী মা, দয়াবতী দয়াবতী মা। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে ফেলিয়া চলে গেল বিধিয়া, ফিরে গেল না পিতা। আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া চলে গেল বিয়া, ফিরে এলো না। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে ফেলিয়া চলে গেল বিধিয়া, ফিরে গেল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া চলে গেল বিয়া, ফিরে এলো না। আলায় ধরিয়া চতুরি কত কষ্ট করি, আর ধরিয়া যতনে কত কষ্ট করে। 10 মাস 10 দিন পেলো যন্ত্রণা। দয়াবতী দরদিনী মা, আমার মা। দয়াবতী দরদিনী হয় আমার মা। দয়াবতী দরদিনী মা। আমার পিতা শক্তি, পিতা মাতার আনন্দের বস্তু ধন আমরা। পিতা একদিন আনন্দ করেছিল আর সেই আনন্দের ফলে আমরা পিতার মস্তকে ছিলাম। পিতার মস্তক থেকে আমরা মাতৃগর্ভ সমুদ্রে প্রবেশ করলাম। কত পিতা সন্তানকে রেখে স্ত্রীকে রেখে চলে গেল, কিন্তু মা 10 মাসে 10 দিন গর্ভের যন্ত্রণা সহ্য করে সন্তানকে প্রসব করে শিশুকাল থেকে মানুষের মতো মানুষ করছে স্নেহ মায়া মমতা দিয়ে। তাই মা হলো এই জগতের শ্রেষ্ঠ বস্তু ধন। এই মাকে কেউ যদি না চিনতে পেরেছে, মায়ের চোখের জল যদি কেউ ফেলেছে, মহাজন বলছে তার মতো পশু আর পৃথিবীতে দ্বিতীয় নয়। তাই বললেন পশুবৃত্তি মানব জাতি কিছু কিছু করছে পালন, বল বুদ্ধি আর অজ্ঞানতার অন্ধকারে তাদের পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ কোনো পশু জানে না।
আমাদের মতো কিছু কিছু মানব জাতি আছে, তারা জেনেও মেনে চলে না। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে রে কত শত, বাড়িতে বৃদ্ধ পিতা মাতার দেয় না খেতে, কেমন মতো। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কিছু কিছু মানুষ আছে তারা কুকুর কিনে পোষে। রাধে রাধে। হ্যাঁ গো মা, সত্যি পিতা মাতার সেবা ছেড়ে কিছু কিছু মূর্খ আছে তারা কুকুর কিনে পোষে। 3 বছর আগে বালিগঞ্জ, কলকাতায় বালিগঞ্জ কীর্তন গাইতে গিয়েছি। 4 তলার উপরে আমাদের ফ্ল্যাট দিয়েছে, রাত্রি 8টা থেকে 12টা কীর্তন। আস্তে স্টাফ সব নেমে চলে গেছে কীর্তনে। আমি 8টার সময় যখন ড্রেসটা করে তিলক সেবা করে যখন ওই 3 তলার উপর থেকে যখন নিচে আসছি, মাঝখানের তলায় এসে দেখলাম এক দিদি ভাই ঘরের মধ্যে বেডরুমের উপর একটা কুকুর নিয়ে তার গায়ে হাত বুলায়, আর একটা ডিশেতে কিছু মাংসের পিণ্ড নিয়ে কুকুরটার মুখে তুলে তুলে দেয়। দেখলাম, নিচের তলায় চলে এলাম। নিচের তলায় এসে দেখছি সাইডে একটা ছোট্ট কুঁড়ে ভাঙা খাটিয়া পাতা, তার উপরে এক বৃদ্ধ মা আর বৃদ্ধ বাবা বসে আছে। গরমের সময় মশা কুটকাট করে কামড়াচ্ছে, অন্ধ তারা, চোখে কিছু দেখা পায় না। আমি গিয়ে যখন ওই বৃদ্ধ পিতার মাতার চরণটা স্পর্শ করে প্রণাম করলাম, আমার হাতটা ধরেছে। খোকা, কে তুমি? না গো, আমি আপনাদের গ্রামে কীর্তন গাইতে এসেছি। কমিটির মানুষজন বাসা দিয়েছে আপনাদের এই 6 তলার উপরে। আমি ছিলাম 3 তলায়, নিচের তলায় এসে আপনাদের চরণ স্পর্শ করলাম। খোকা, তুমি তো কীর্তন করে বেড়াও, বলো না খোকা, ছেলে বৌমা নাতি নাতনিদের জন্য জীবনে এত কিছু করলাম, সংসারের জন্য ঘাম ঝরিয়ে দিলাম, শেষ ঠিকানা কিনা ওই 6 তলার বিল্ডিং এর উপর থেকে নিচের তলা। দেখ না বাবা, দেখ, এই গরমের সময় মশার কামড়ে সর্ব অঙ্গ সব ছিদ্র হয়ে গেছে। মশার যন্ত্রণা সহ্য করতে পারছি না, চোখে কিছু দেখতে পাই না। মাগো, কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। পাপ করলে তার সাজা পেতে হয়, কোথায় লুকাবে বলো, লুকানোর জায়গা নাই হয়। তুমি যদি কাউকে কাঁদিয়ে রাখো, দুঃখ দিয়ে রাখো, জ্বালা দিয়ে রাখো, ব্যথা যন্ত্রণা দিয়ে রাখো, সেই ব্যথা কিন্তু তোমার শেষ জীবনে ডবল করে অনুভব করতে হবে। অনেক জায়গায় যাই, বৃদ্ধ বাবা মায়েরা বলে, খোকারে, ছেলেটা বড় হয়েছে, 10 জনের 1 জন হয়েছে, কিন্তু কথা শোনে না। মুখের সামনে মুখে মুখে তর্ক করে, মুখের সামনে চোখের উপরে বিড়ি খায়, সিগারেট খায়, সুরা পান করে, বললে আবার উল্টিয়ে জবাব দিয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, দোষটা কার বলুন তো? যে সন্তান বিড়ি সিগারেট মদ গাঁজা খাচ্ছে, পিতা মাতাকে সম্মান করছে না, দোষ তার নয়, দোষটা পিতা মাতা। এদিকে দেখা, সমস্ত গ্রামবাসী বৃন্দের উদ্দেশ্যে এই শ্যামনগর কমিটিবাসী জানাচ্ছেন, এখনই নগর কীর্তনের নামের দল নিয়ে যাওয়া হবে। তাই যে সমস্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নগর কীর্তনে যেতে চান, সবাই মিলে রেডি হয়ে মন্দিরের সম্মুখে চলে আসুন। প্রেম সে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। হরি হরি বল, প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই
ধীরা এই যোগ জীবনে সাধনা এই যোগ জীবনে সাধনা পৃথিবীতে সব কিছু রবে একদিন ছেড়ে যেতে হবে ভক্তমণ্ডলী মায়েরা, যাই হোক মা, যেখানে যাই না কেন আমাদের ভক্তি দরকার। ভক্তি না থাকলে কোনোদিন মুক্তি আমাদের হবে না। ছোট্ট করে জানবো কেমন ভক্তি, ভক্তি কোথায় গেলে পাওয়া যায়, ভক্তি কোথায় গেলে পাওয়া যায় বাবা? হ্যাঁ, দিদি ভাই মনে মনে ভাবছে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছি আমি, ব্যাংকে থেকে হাত মেরে তুলবো আর ব্যাগ ভর্তি করে ঢোসার বাজার থেকে ভক্তি কিনে নিয়ে আসবো, হবে? তাহলে ভক্তি কোথায় পাবো? হাটে বাজারে মাঠে ঘাটে ভক্তি নাই। ভক্তি কোথায় আছে? মহাজন কলম দিয়ে বলছে ভক্তি আছে কোথায় জানো? কোথায়? সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সকলে শাস্ত্র সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ মাত্র জীবের কৃষ্ণ ভক্তি প্রেমের উদয় হয়। ভক্তি হরি 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 ভক্তি প্রেমের উদয় হয়। এদিকে দেখা, তাহলে এবার সাধুকে, ব্রাহ্মণকে, বৈষ্ণবকে আমরা চিনব কি করি? সবাইকে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব বলে যাবে? আচ্ছা, আপনারা হয়তো মনে মনে ভাববেন যে সমস্ত বাবাজিরা কপালে তিলক সেবা করেছে, কণ্ঠে তুলসীর মালা আছে আর মাথায় এটা কি যেন বলে, এটা কি বলে? এটা কি বলে? ও ঠাকুমা কি বলে গো? চৈতন্য। আচ্ছা ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে প্রশ্ন, আমাদের শাশ্বত হিন্দু সনাতন ধর্মের সব চুলগুলোকে সমান করে কেটে হিন্দু ধর্মের মানুষগুলো মাথায় কেন এক হাত চৈতন্য রাখা হয়? আজকে কারণটা কি? রাধে রাধে। এখান থেকে 30 বছর পিছিয়ে চলে যান, যুক্ত দিচ্ছি দেখুন। 30 বছর পিছিয়ে গিয়ে গ্রাম বাংলায় দেখবেন কিছুটা পাতলা পাতলা ঘরে ঘরে একটা করে সাদা কালো টিভি থাকতো। আর ওই সাদা কালো টিভির মধ্যে যখন বাড়ির মালিক ছবি দেখতো, ছবি দেখতে হলে দেখবেন বাড়ির মালিক পিছনে গিয়ে বাঁশের মাথায় একটা অ্যান্টেনা টানানো ছিল, ওই অ্যান্টেনাটা পাক দিত। পাক দিলে কি হতো? টিভির মধ্যে ছবিটা ক্লিয়ার পরিষ্কার আসতো। তত্ত্ব কি বলছে? ভগবান ক্ষিতীয় তেজ মরুতবম পঞ্চভূত দিয়ে আমাদের এই যে মানব দেহ টিভি তৈরি করে দিল,
এই দেহ টিভির এই অ্যান্টেনা যদি না আমাদের ঠিকঠাক থাকে, ভক্তিযুক্ত অ্যান্টেনা যদি না হয়, দেহ টিভির মধ্যে গৌর গোবিন্দের ছবি আমরা কোনোদিন অনুভব করতে পারবো না। তাই দেখবেন, ভালো করে লক্ষ্য করবেন, আপনাদের কাছাকাছি আশেপাশে আমাদের অনেক মুসলমান ভাই আছে জানি। দেখবেন মুসলিম ধর্মে একটা নিয়ম আছে, তারা শুক্রবার হলে যে যেখানে থাকে না কেন, শিশু থেকে বৃদ্ধ কি করে, পরনে লুঙ্গি পরবে, গায়ে পাঞ্জাবি পরবে, মাথায় টুপি দিয়ে তারা মসজিদে গিয়ে আল্লাহর নাম করে, খোদার নাম করে, পারে না? কিন্তু দুঃখের বিষয়, আমাদের শাশ্বত হিন্দু সনাতন ধর্মের মানুষগুলো, এরা যদি শিশুবেলা কোনো ছেলে মেয়ে যদি একটু ভক্তি পথে যায়, কণ্ঠে তুলসীর মালা থাকে, কপালে যদি একটু তিলক সেবা করে, বলে এত সকাল সকাল রাস্তায় নেমে পড়লি, এত সকাল সকাল কি ব্যাপার? বুড়োর বয়স হয়ে যাচ্ছে 80-85, তার চৈতন্য ফিরল না, এখনো পর্যন্ত সংসারের কামনা বাসনা আশা আছে। শিশুকালে যদি কেউ কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবে গ্যারান্টি, যদি ভক্তি সহকারে ডাকা যায়। যেমন প্রমাণ, ভক্ত প্রহ্লাদ পায়নি, স্মরণ করে পেয়েছি। ভক্ত ধ্রুব ভগবানকে পায়নি, পেয়েছিল তারা। তবে ভক্তি ভরে ডাকলে পরে না এসে দেখি গোবিন্দ থাকিতে পারে, একবার ভক্তি ভরে তাকে ডাকতে হবে। তাহলে সেই ভক্তি কোথায়? তিলকং তুলসী মাল্যং শিখা কৌপিনী বহির্বাসন, সদাই বৈষ্ণব মুখে পঞ্চলক্ষণ। তিলক, তুলসীর মালা, শিখা, কৌপিনী বহির্বাস, বদনে সদা সর্বদাই হরিনাম, জানিবেন তিনি বৈষ্ণব। তার কাছে গেলে কৃষ্ণ ভক্তি প্রেম হবে। কিন্তু চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ বৈষ্ণব বলছে না, তিলক, তুলসী মালা, শিখা, কৌপিন বহির্বাস করলে, পরিধান করলে বৈষ্ণব হওয়া যায় না। কেন? উনি বললেন, বৈষ্ণব চিনিতে না রে দেবতার শকতি, তুমি হে কোনজন অল্প মুরমতি। আমরা সকালে কি ভাই, সন্ধ্যাবেলা মনে থাকে না, আমরা বৈষ্ণবকে চিনবো কি করে? ভুল বলছি বাবা? তাই অনেক বাবাজিরা ওই ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে মালা জপে, তিলক সেবা করে, নিরামিষ খায়। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে ধর্মটা ওনারা ধরে রেখেছে। ছেলে গেলার কথা নয়, ধর্ম ওনারা ধরে রাখেনি। হিন্দু শাশ্বত সনাতন ধর্মটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, শুনে রাখুন। 4টে ভাগে ভাগ কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। সর্বপ্রথমটা হলো ব্রহ্মচর্য। ধর্মকথার অর্থ কি? ধারণ করা। কি ধারণ করবে? গাড়ি বাড়ি, টাকা পয়সা, কামিনী কাঞ্চন, অর্থ সম্পদ, সোনা দানা, গহনা গাড়ি, জমি জায়গা, এসব বস্তু নয়। ধারণ যদি করতে হয়, কোন বস্তু ধারণ করবে? অনেকে নিরামিষ ভক্ষণ করে, খাক, কোনো দুঃখ নাই। নিরামিষ খেলে শরীরের উপকার হয়, হোক খাক। কিন্তু ধর্ম ধরা হচ্ছে না বাবা। ধর্মটা কি? ধারণ করা। কি বস্তু ধারণ করবে? একটু শুনে রাখুন। আমিষ নিরামিষ বলে পৃথিবীতে 1 নম্বর কথা কিছু নেই। এতদিন যারা আপনারা জানেন যে নিরামিষ বা আমিষ, নিরামিষ আমিষ বলে আমি শাস্ত্র প্রমাণ দিয়ে এখানে বলে যেতে পারি, গ্যারান্টি দিয়ে, নিরামিষ আমিষ বলে কোনো বস্তু পৃথিবীতে নেই। যারা শাস্ত্রের পাতা রিচার্জ করেছেন ভালো মতো, একবার ভালো করে গ্রন্থ সার্চ করে দেখবেন পৃথিবীর মাটির সৃষ্টি হয়েছে কোথায় থেকে, শাস্ত্রের প্রমাণে। সত্যযুগের আরম্ভের প্রারম্ভে ভগবানের হাতে নিধন হয়েছিল মধু আর কৈটব, দুটো দৈত্য যখন ভগবানের হাতে নিধন হয়েছিল, ওই দুটো দৈত্যকে ভগবান নিয়ে কারণ সমুদ্রের জলে ফেলে দিল, যখন পৃথিবীতে মাটি ছিল না হাতে। আর কারণ সমুদ্রের জলে মধু কৈটবের দেহটা, 2 দৈত্যের দেহ ভাসতে 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 পৃথিবীতে মেদের সৃষ্টি হলো। আচ্ছা বলুন তো, একটা দৈত্যের দেহ থেকে মাটির যদি সৃষ্টি হয়, আর মাটিতে এমন কিছু সৃষ্টি হয়নি, পৃথিবীতে কি আছে? তাহলে সেই মাটিতে নিরামিষ আমিষ কি করে হয়? মাংসে থেকে মাটির সৃষ্টি, আর সেই মাটিতে সৃষ্টি পৃথিবীর সব। তাহলে আমি বলবো এর মধ্যে নিরামিষ কিছু নেই, সবই আমিষ।
যাই হোক, যারা নিরামিষ আমিষ ভাবে ভাবুক, সেবা করুন, কিন্তু ধর্ম ধরতে হবে। কি ধরবেন? আপনি সব কিছু খেয়ে যান, মাছ মাংস পেঁয়াজ রসুন যাই ইচ্ছা তাই খান, ধর্মটা ধরবেন কোথায়? 35 দিন পর যাই সেবা নেবেন তার থেকে